ইমানকে যারা লুণ্ঠন করতে চায় তাদের ব্যাপারে সতর্ক করা আলেম হিসেবে দায়িত্ব আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? এই মুমিন মুসলমান, সরল মানা মুমিন মুসলমান আমার বাংলার জমিনের এই মানুষগুলা ইসলামের ব্যাপারে খুবই সতর্ক মানুষ। দেখবেন ইসলামের ব্যাপারে, ইসলাম একটি সেন্সিটিভ বিষয়, এই ব্যাপারে মানুষ খুব দুর্বল, ইসলামের কাছে সবাই দুর্বল। যখনই মানুষকে ইসলামের দোহাই দেওয়া হয় দেখবেন যত পাষাণ হৃদয়ের অধিকারী হক না কেন তার কাছে ইসলামের কথা বললে সে নরম হয়ে যায়। জুড়ে বলুন ঠিক না বেটি? তাহলে ওই লোকগুলাকে, এই সরল মনা মুসলমানদের ইমানকে লুণ্ঠন করতেছে একদল লোক, আছে না নাই? আরো জুড়ে বলুন না, আছে না নাই? এই জন্য বোঝা গেল দাড়ি টুপি উস্কন জুব্বা আর লেবাসদারি আলেম হলে তারা মুমিন, তাদেরকে বলা যাবে না। বলবেন হুজুর কেন বলা যাবে না? আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আল্লাহর নবীর পিছনে মদিনার সবচাইতে বড় মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল 5 ওয়াক্ত নামাজ আদায় করত। তার পাগড়ির কোনো ত্রুটি ছিল না, দাড়ির কোনো ত্রুটি ছিল না, জুব্বারও কোনো ত্রুটি ছিল না, নামাজেরও কোনো ত্রুটি ছিল না, ইবাদত বন্দেগীর কোনো ত্রুটি ছিল না। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল মুনাফিকের লিডার, মদিনার সবচাইতে বড় মুনাফিকের লিডার, নামাজ রোজা আদায় করার পরেও জাহান্নামের কীট হওয়ার কারণ কি? একটাই মাত্র কারণ, আল্লাহর রসুলের সাথে দুশ্মনী করা। জুড়ে বলুন ঠিক না বেটি? তাহলে বোঝা গেল শুধু ইসলামের কথা বললেই তারে মুমিন বলা যাবে না। জুড়ে বলুন ঠিক না বেটি? ওই কারবালার ময়দানে যারা ইমাম হুসাইনকে শহীদ করেছিল তাদেরও কিন্তু নামাজের ত্রুটি ছিল না, কমতি ছিল না। জুড়ে বলুন না ঠিক না বেটি? এজিদের কি নামাজের কমতি ছিল? শিমারের কি নামাজের কমতি ছিল? তারা ওই কারবালার ময়দানে পর্যন্ত নামাজ আদায় করেছে, কিন্তু আল্লাহর রসুলের আহলে বায়াত ইমাম হুসাইনকে শহীদ করেছে। জুড়ে বলুন ঠিক না বেটি? তাহলে বোঝা গেল তাদের নামাজ আর আমাদের নামাজ এক নামাজ নয়। জুড়ে বলুন ঠিক না বেটি? তাহলে মুসলমানদের মধ্যে দুইটা ভাগ আছে, আমি আগেই বলেছিলাম, একটা মুমিন আর একটা হচ্ছে মুনাফিক। মুনাফিকরাও নামে মাত্র মুসলমান কিন্তু কাজে মুনাফিক, নিফাকিতে ভরা। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য বাবাজিরা আমার, নামাজ পড়তে হবে ইমানের সাথে। এই জন্য আল্লাহর রসুল বলিয়ান ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেছেন যে ইসলামের